نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত দেশবাসী, আজকে আমরা একটি ডকুমেন্টারি করতে যাচ্ছি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র ইসলাম ধর্মের তৃতীয় রোকন সাওম সঠিক দিনে রাখা এবং সঠিক দিনে শেষ করা। এই ব্যাপারে শরীয়তের যে বিধান, সে বিধান হলো পৃথিবীর যে কোনো স্থানে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে সারা পৃথিবীতে একই দিনে একই তারিখে এককভাবে একক চান্দ্রমাস শুরু হবে এবং একক চান্দ্রমাস শেষ হবে। অর্থাৎ চান্দ্রমাসের 1 তারিখ সারা পৃথিবীতেই 1 তারিখ হবে এবং শেষ তারিখ সেটা 29 হোক 30 হোক সারা পৃথিবীতেই একসাথে শেষ হবে, একই দিনে শেষ হবে। এটাই পবিত্র কোরআনের মাসালা, এটাই পবিত্র হাদিসের মাসালা, এটাই গত 1400 বছরের সমস্ত ফিকহের রাজেহ বা অগ্রগণ্য মাসালা, ফাতোয়া, সিদ্ধান্ত। কিন্তু বিগত দিনে পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেলে অন্য প্রান্তে সেই সংবাদ পৌঁছে দেওয়ার মতো তড়িৎ যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সেই সময়ের মানুষগণ এই মাসালা, কোরআন, হাদিস এবং ফিকের এই সর্বসম্মত মাসালা সঠিকভাবে আমল করতে পুরোপুরি পারেননি। এটা তাদের ভুল ছিল না, ছিল সময়ের সীমাবদ্ধতা। কিন্তু বর্তমানে আমাদের হাতের মুঠোয়, সকলের হাতে হাতে তথ্য আদান প্রদানের আধুনিক প্রযুক্তি থাকায় আমরা এক মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চাঁদ দেখার সংবাদ গ্রহণ করতে পারছি, আদান প্রদান করতে পারছি। এই সুযোগের সময় সেই পুরাতন মাসআলা, কোরআন ও হাদিস এবং ফিকহের 1400 বছরের সেই পুরাতন মাসআলার বাহিরে এখন আগের ওজোর সম্বলিত সেই মাসআলা যার যার এলাকায় দেখার ভিত্তিতে আমল করার কোনো সুযোগ নেই। বন্ধুগণ, এর উপরেই আমরা 5টি ডকুমেন্টারি করতে যাচ্ছি, 5টি প্রামাণ্য ভিডিও চিত্র করতে যাচ্ছি জাতির উদ্দেশ্যে, যাতে এদেশের সকল মানুষ দলিল ভিত্তিক সঠিক আমলটি করতে পারেন। আজকে সেই প্রামাণ্য দলিল ভিত্তিক ভিডিও চিত্রের আজকের প্রথম ভিডিও বার্তা, যেখানে আমরা তুলে ধরবো এই 1400 বছরের ফিকহগুলো। বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ হানাফি মাযহাবের অনুসারী, এই 1300 বছরের হানাফি ফিকহ কি বলেছেন সেটা আমরা নিজেরা বলবো না, প্রত্যেকটি কিতাব ধরে ধরে আমরা দেখিয়ে দেব, প্রত্যেকটি কিতাবের ইবারত আমরা উল্লেখ করব। এখানে একটি বিষয় না বললেই নয়, সেটা হলো, এটা আপনাদেরকে আমরা বলছি যাতে অন্য কেউ আপনাদেরকে ধোঁকা দিতে না পারে। আজকে আমাদের এই আলেমের নামে বাংলাদেশে ধোঁকাবাজের সংখ্যা, প্রতারকের সংখ্যা, মিথ্যাবাদীর সংখ্যা ঢের বেড়ে গিয়েছে। এই জন্য আপনাদেরকে প্রথমেই জানতে হবে যে এই যে যাদেরকে আমরা আলেম বলি, এই আলেমদের 7টা স্তর। প্রথম স্তরের নাম মুস্তাহিদ ফিদ্দিন। সারা পৃথিবীর ওলামায়ে কেরাম একমত, এই মুস্তাহিদ ফিদ্দিন বা সরাসরি কোরআন ও হাদিসের মধ্যে গবেষণা করার যোগ্যতা সম্পন্ন হলেন 4 মাযহাবের 4 ইমাম। এরপরে দ্বিতীয় তবকা হলো মুস্তাহিদ ফিল মাযাহিব। মাযহাবগুলো নিয়ে এই 4 জন যে মাসালাগুলো বলেছেন, সেই মাসালাগুলো নিয়ে যারা কথা বলেছেন, বিশ্লেষণ করেছেন, তাদের সাথীগণ, যেমন আমাদের হানাফি মাযহাবে ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, এরকম ব্যক্তিগণ। তৃতীয় স্তরে হলেন মুস্তাহিদ ফিল মাসাইল। এই দ্বিতীয় স্তরের ওলামায়ে কেরাম যে মাযহাবের যে বিশ্লেষণ করেছেন মাসালা, সেখান থেকে তৃতীয় স্তরের ওনরা মাসালা, নতুন নতুন মাসালা উদ্ভাবন করেছেন এবং সে ইস্তেমবাদ করেছেন এবং সেই মাসালার সপক্ষে কোরআন ও হাদিসের দলিল, ব্যাপক দলিল তারা তুলে ধরেছেন। চতুর্থ স্তর হলো আসহাবুত তাখরিজ। এই মাসালাগুলো থেকে আবার তারা গবেষণা করে এই মাসালার উপরে ভিত্তি করে অনুরূপ অন্যান্য মাসালা, প্রয়োজনীয় মাসালা তারা তৈরি করেছেন, মাসালা দিয়েছেন। পঞ্চম স্তরে যারা, তারা হলেন আসহাবে তামিজ, অর্থাৎ ভুল বলেছি, আসহাবুত তারজিহ। এই তাখরিজের মাসালাগুলো থেকে কোন মাসালাটা রাজেহ, কোন মাসালাটা অগ্রগণ্য,
কোন মাসালাটা আপনার মারজু, এটাকে তারা প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ একটি মাসালার উপরে দলিল আদিল্লার ভিত্তিতে অন্য একটি মাসালাকে প্রাধান্য দিয়েছেন। ষষ্ঠ স্তরে যারা, তারা হলেন আসহাবুত তামিজ। এই আসহাবুত তামিজ যারা, তারা হলেন অনেক একই ক্ষেত্রে 2টা 3টা 4টা মত আছে, এই মতের মধ্যে থেকে কোন মতটা আমরা প্রাধান্য দিব, কোনটার উপরে আমল করব, তা তারা নির্ধারণ করে দিয়েছেন। আর সপ্তম স্তরে এই যে ষষ্ঠ স্তরের ফকিহ হিজরি 7ম শতাব্দীতে এদের তবকা শেষ হয়ে গেছে। আমি খুব সংক্ষেপে বলছি, যেহেতু আমাদের অনেক দূর যেতে হবে। হিজরি 7ম শতাব্দীতে এই তবকা শেষ। এরপর থেকে হিজরি 7ম শতাব্দী, এখন হইল হিজরি 15 মানে 15তম শতাব্দী। এই শতাব্দী পর্যন্ত, এই 800 বছরে যারা আমরা আছি সব মুকাল্লিদ, মানে নিরঙ্কুশ অনুসারী। সুতরাং আমাদের কারো কোনো ফতুয়া দেওয়ার শক্তি নাই, সে যেই হোক না কেন। আমাদের বাইতুল মোকাররমের শ্রদ্ধেয় খতিব সাহেব থেকে শুরু করে বাংলাদেশের প্রেক্ষাপটে বড় বড় মাদ্রাসাগুলোর প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি থেকে শুরু করে আমরা সাধারণ পর্যায়ের মহল্লার ইমাম পর্যন্ত সকলেই আমরা মুকাল্লিদিন, নিরঙ্কুশ অনুসারী। আমাদের কাজ হলো কিতাব ধরে ধরে আপনাদেরকে, দেশবাসীকে জানিয়ে দেওয়া এই মাসালাটা কিতাবে এটা আছে। এটা না করে অন্য নিজের মন গড়া মতো যেই মুখস্থ কথা বলবে মনে করবেন সেই বিভ্রান্ত। এটা আমার কথা না, এটা তাবাকাতে হানাফিয়া নামক কিতাবের মধ্যে এইভাবেই স্তর বিন্যাস করা হয়েছে। সম্মানিত ভাইরা, এখানে আরেকটি বিষয়, যে ফিকের মধ্যে ফিকের একটি আদর্শ আছে। যেহেতু আমরা আজকে ফিকে নিয়ে কথা বলবো, এই জন্য এগুলো আপনাদের আগেই জানা দরকার। ফিকের মধ্যে আগের যারা ফিকা লিখেছেন, কিতাব লিখেছেন, ফিকের কিতাব, তারা প্রথমে সম্মিলিত মতটা তুলে ধরেছেন। এর পাশাপাশি এলেমের চর্চার জন্য অন্য ব্যক্তিগণ, অন্য ফকিগণ, অন্য আলেম এই ব্যাপারে যে মতামত প্রকাশ করেছেন, বিচ্ছিন্ন মত, তার ব্যক্তিগত মত, সেটাও তুলে ধরেছেন। এখন আপনি কোনটা মানবেন? ফিকের সর্ববাদী মত হলো যেই মতের সাথে আছে ইনদানা, মানে আমাদের মতটা এরকম, যেই মতের সাথে আছে জাহিরুর রাওয়ায়া, মানে ফিকের বর্ণনার পরপর বলা আছে জাহিরুর রাওয়ায়া, হাজা জাহিরুর রাওয়ায়া। তারপরে যেই মতের শেষে বলা আছে আল মুতামাদু ইনদানা, যেখানে বলা আছে হাজা কাউলুজ জামহুর, যেখানে বলা আছে হাজা কাউলু আকসারিল মাশায়েখ, যেই মতের শেষে বলা আছে ওয়া আলাইহিল ফাতওয়া, যেখানে বলা আছে আলাইহি মাজরাল মাযহাব, যেখানে বলা আছে কাউলুর রাজে, যেখানে বলা আছে মুতলাকান, যেখানে বলা আছে কাউলু আকসারিল মাশায়েখ। এই মতগুলো গ্রহণযোগ্য। আর এর পাশাপাশি কালা কিলা বলে যে অন্য এই কথা বলছেন, অন্য এই কথা বলছেন, এটা আইনের ভাষা, এটা একটা আইন, ইসলামী আইন, আইনের ভাষা এটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট, বা ভদ্র ভাষায় যুক্তি তর্ক দিয়ে আলাদা বিচ্ছিন্ন মত প্রদর্শন করা। সেই মতটা শুধু ইতিহাস, সেটা শুধু জ্ঞান চর্চা, সেটা মূলত গ্রহণযোগ্য নয়। তো আপনারা খেয়াল রাখবেন, এখন যে আমরা উপস্থাপন করব, সেই উপস্থাপনের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে অভিধাগুলো, সমস্ত আইনের ক্ষেত্রে আমরা এই অভিধাযুক্ত কথাগুলো বলবো, কিন্তু আমাদের পাশাপাশি অন্যরাও কিতাব ধরে যদি কথা বলে, খেয়াল করবেন সেখানে তারা এই অভিধার কথা বলতে পারবে না। তারা ওই বিচ্ছিন্ন মতগুলো এনে আমাদের দেশবাসীকে বিভ্রান্ত করে। আমরা যাতে আর বিভ্রান্ত আপনাদেরকে করতে না পারে, এই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। সর্বশেষ কথা হলো, বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমাদের এই ভিডিও বার্তার বা আমাদের এই ভিডিও চিত্রের মূল উদ্দেশ্যই হলো প্রমাণ্য দলিলের ভিত্তিতে আপনারা যাতে আমল করতে পারেন, ইবাদত করতে পারেন, সেই সুযোগ করে দেওয়া, সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সুতরাং এক্ষেত্রে কে বলছে এটা কখনোই আপনারা বিবেচনা করবেন না। আপনারা বিবেচনা করবেন কি বলছে এবং কতটুকু দলিল ভিত্তিক বলছে, সেই বিবেচনা নিয়ে আমাদের সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। চলুন আমরা পথ চলবো, শেষ পর্যন্ত থাকবো। সময় যদি এটা ডকুমেন্টারি, এটা একটা তথ্যচিত্র, প্রামাণ্য তথ্যচিত্র, প্রামাণ্য তথ্যের বার্তা, এই জন্য সময় যাবে। আপনারা আমলের জন্য ইসলামের রুকন, রোজা রাখা ফরজ, আপনাকে বুঝতে হবে রোজার দিনে রোজা রাখা ফরজ, আর ঈদের দিনে রোজা রাখা হারাম। সুতরাং হারাম থেকে বাঁচার জন্য এবং ফরজকে ইবাদতের মর্যাদা দিয়ে যথাসময়ে ফরজ পালনের জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। আমি আমার সাথে আমাদের মোহতারাম মাওলানা সাহেব আছেন, ওনার পরিচয় দিয়ে আমি একের পর এক ফিকি আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দেশের এবং প্রবাসের দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা
ফিকহের বিষয়ে আলোচনা শুনব। প্রথমেই আমরা বর্তমান সময় থেকে শুরু করতে যাচ্ছি। আমাদের হাতে যে কিতাবটা আছে এটি হচ্ছে তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম 2 ভলিউমে এটি ছাপা হয়েছে। এটি লিখেছেন যিনি বাংলাদেশের অত্যন্ত গ্রহণযোগ্য, যার সম্পর্কে এখানে লেখা হয়েছে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, মুহিয়ে সুন্নাত, দাফে বেদাত, রাহবারে মিল্লাত, মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়ত ও তরিকাত, আলহাজ হজরত মৌলানা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই। তার লেখা এই কিতাবের 2য় ভলিউমের 191 পৃষ্ঠার মাঝে এই মাসআলা তিনি লিখেছেন। আমরা একটু দেখি কি লিখেছেন তিনি। মাসআলা: পশ্চিম দেশে চাঁদ উঠার সংবাদ বা সাক্ষ্য যদি শরীয়ত সম্মত পন্থায় সাব্যস্ত হয়ে যথারীতি পূর্ব দেশীয় লোকের নিকট পৌঁছে, তাহলে তাদের প্রতি রোজা রাখা ফরজ হইবে। আলমগীরি। তিনি সর্বজন বিদিত গ্রন্থ আলমগীরির রেফারেন্স দিয়ে এটি উল্লেখ করেছেন যে একেবারে পশ্চিম দেশে যদি চাঁদ দেখা যায় আর সেটা গ্রহণযোগ্য পন্থায় পূর্ব দেশে সেই সংবাদ আসে, তাহলে পূর্ব দেশীয় লোকদের উপরেও রোজা রাখা আবশ্যক হইবে। এক্ষেত্রে বিলম্ব করবার কোনো সুযোগ নেই। এ পর্যায়ে আমরা 2য় নম্বরে যে কিতাবটি দেখব, এই কিতাবটি হচ্ছে ফিকহুস সুন্নাহ। আমার হাতে এই কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন। এই কিতাবটি যিনি লিখেছেন শায়েখ সৈয়দ সাবেক রহমতুল্লাহ আলাই, 1335 থেকে 1420 হিজরি এই সময়ে তিনি জীবিত ছিলেন। ফিকহুস সুন্নাহ এই কিতাবের মাঝে এই কিতাবের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন তিনি উল্লেখ করেছেন জাহাবাল জুমহুর ইলা আন্নাহু লা ইবরাতা বিখতিলাফিল মাতালিয়া। জুমহুর অধিকাংশের মত, আপনারা একটু আগে শুনেছেন যেই মতটা অধিকাংশের মত সেটাই গ্রহণযোগ্য মত। ইলা আন্নাহু লা ইবরাতা বিখতিলাফিল মাতালিয়া, উদয়স্থলের ভিন্নতার কোনো গ্রহণযোগ্যতা নেই। ফামাতার আল হিলাল আহলু বালাদিন, যখন কোনো এক দেশের লোকেরা নবচন্দ্র দেখবে, ওয়াজাবা সাওমু আলা জামিইল বিলাদ, তখন সকল দেশবাসীর উপরে রোজা রাখা আবশ্যক হবে। লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর কারণে, সুমু লিরুইয়াতিহি, তোমরা নতুন চন্দ্র সাব্যস্ত হওয়ার ভিত্তিতে রোজা রাখো। ওয়া আফতিরু লিরুইয়াতিহি, নতুন চন্দ্র সাব্যস্ত হওয়ার ভিত্তিতে তোমরা রোজা ছাড়ো। ওয়া হুয়া খিতাবুন আম, সুমু, তোমরা, এই সম্বোধনটা হচ্ছে ব্যাপক সম্বোধন জামিউল উম্মাহ, সকল উম্মার জন্য, যেখানেই সে বসবাস করুক না কেন। ফামান রাআহু মিনহুম, সুতরাং এই উম্মার মধ্য থেকে যে ব্যক্তি নবচন্দ্র দেখবে, ফি আইয়ি মাকানিন কানা, যে স্থানেই হোক না কেন, জালিকা, ওই ঘটনা, রুইয়া লাহুম জামিয়া, ওই দেখাটাই সবার দেখা হিসেবে সাব্যস্ত হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা দেখব আরেকটি কিতাব। এই পুরোটাই ফিকহুস সুন্নাহ, একটু বলে দেন। এই পুরোটা হচ্ছে ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ। ফাতোয়া দারুল উলুম, আমরা এই পর্যায়ে ফাতোয়া দারুল উলুম দেওবন্দ, এই যেটি আমাদের এই উপমহাদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, ফাতোয়া দারুল উলুম দেওবন্দ। এই ফাতোয়া দারুল উলুম দেওবন্দ আপনারা দেখতে পাচ্ছেন 12 ভলিউমে এই কিতাবটা রচিত হয়েছে। এই কিতাব যিনি লিখেছেন তিনি হচ্ছেন জ্ঞান মুফতি, মুফতি আজম হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান ওসমানী আল হানাফি রাহিমাহুল্লাহ। এই ফাতোয়া দারুল উলুম দেওবন্দের মাঝে তিনি স্পষ্ট করে লিখেছেন, ইখতিলাফে মাতালিয়া কা ইনদাল হানাফিয়া ইতিবার নেহি, হানাফিদের কাছে এই ইখতিলাফে মাতালিয়া এটির কোনো গ্রহণযোগ্যতা নাই। এই কথাটা ষষ্ঠ খণ্ডে 398
399 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, अगर एक জায়গা 29 का चांद हुआ, কোন এক স্থানে যদি 29 তারিখে চাঁদ দৃশ্যমান হয়, और ওই শরআন সাবিত হোগা গিয়া, আর সেটি শরীয়ত সম্মতভাবে সাব্যস্ত হয়, প্রমাণিত হয়, তো दूसरी জায়গা भी उसी हिसाब से रोजा लाजिम होगा, তাহলে অন্যান্য জায়গাগুলোতেও ওই হিসাব অনুযায়ী রোজা রাখা অপরিহার্য হবে। কি বোঝা গেল? ফতোয়া দারুল উলুম দেওবন্দ এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি মারকাজ, সেখান থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা লিখিনি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা বিষয়টি অবলোকন করছেন। এই পর্যায়ে আমরা যে কিতাবটি দেখব, এই কিতাবটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অনেকগুলো কিতাব, হাদিসের কিতাবের ব্যাখ্যা উপলক্ষে এই কিতাব লেখা হয়েছে। তানজিমুল আশতাত, বাংলাদেশের দেওবন্দ হিসেবে খ্যাত অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ওস্তাজ। হাটহাজারী বাংলাদেশের শ্রেষ্ঠ একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানের প্রখ্যাত মুহাদ্দিস ও মুফাসসির আল্লামা হাফেজ শাইখ মোহাম্মদ আবুল হাসান রহিমাহুল্লাহ এর প্রণীত এবং আল হেলাল প্রকাশনী হাটহাজারী চট্টগ্রাম বাংলাদেশ হতে প্রকাশিত তানজিমুল আশতাত শারহ মিশকাত, মিশকাতুল মাসাবিহ, এই কিতাবের ব্যাখ্যা হিসেবে এই কিতাব লেখা হয়েছে। প্রথম খণ্ডের 41 পৃষ্ঠায় সেখানে উল্লেখ করেছেন আদামে ইতিবারে ইখতিলাফে মাতালি', উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য না হওয়া, অর্থাৎ কোন এক জায়গায় দেখা গেলে অন্য যত জায়গায় এই সংবাদ পৌঁছবে সবাই ওই অনুযায়ী আমল করবে, এই বিষয়টা ইমামে আজম রাহিমাহুল্লাহ কি জাহিরে রেওয়ায়াত হয়। এটি ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাহিরে মাযহাব, মাযহাব জাহিরুর রেওয়ায়া, 6টা কিতাবে বর্ণিত যেই মাসআলা, এগুলোকে বলা হয় জাহিরুর রেওয়ায়া। মাবসুত, জিয়াদাত, সিয়ারে কবির, সিয়ারে সগীর, জামে কবির, জামে সগীর, এই কিতাবগুলোর মাঝে ইমাম আজমের যেই বর্ণনাগুলো ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানী রাহিমাহুল্লাহ তিনি একত্র করেছেন, সেইগুলোর মাঝেই বর্ণিত হয়েছে ইমাম আজমের এই মত। কামাফিস শামি, যেমনটা ফতোয়া শামির মাঝে উল্লেখ করা হয়েছে, ওহুয়াল মুতামাদু ইনদানা ওয়া ইনদাল মালিকিয়া, এটি আমাদের কাছে নির্ভরযোগ্য। আমরা একটু আগেই শুনেছি যে হানাফি মাযহাবের মাসআলার ক্ষেত্রে যেটা নির্ভরযোগ্য সেটাই আমাকে আমল করতে হবে। আমি বিচ্ছিন্ন কেউ কেউ বলেন কারো কারো মত, সেটা আমি গ্রহণ করলে চলবে না। ওহুয়াল মুতামাদু ইনদানা ওয়া ইনদাল মালিকিয়া, এবং মালিকি মাযহাবেও এটি গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য। ওয়াল হানাবিলা, হাম্বলি মাযহাবেও নির্ভরযোগ্য। লিহাদিসে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের কারণে ক্বালা, তিনি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, সুমু লিরুইয়াতিহি, নতুন চন্দ্র সাব্যস্ত হওয়ার ভিত্তিতে তোমরা রোজা রাখো। এই তোমরাটা আম, সবাইকে বলা হয়েছে। ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এবং নতুন চন্দ্র সাব্যস্ত হওয়ার ভিত্তিতে তোমরা রোজা ছাড়ো, ঈদ করো। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিম শরীফে বর্ণনাটি রয়েছে। ইহা খিতাব কা তাআল্লুক আম তুর পর মুতলাক রুইয়াত কে সাথ আয়ে, এখানে সম্বোধন তোমরা, এটি এর তাআল্লুক, এটির সম্পর্ক আম তুর পর, ব্যাপক পন্থায়, মুতলাক রুইয়াত কে সাথ আয়ে, সাধারণ যে দৃশ্যমান হওয়া সেটির সাথে সম্পর্কিত। আব মুতলাক রুইয়াত জিস জায়গা ভি हो उससे सब पर আমল লাজিম होगा, যে স্থানেই এই সাধারণ দৃশ্যমান হওয়ার বিষয়টি সাব্যস্ত হোক, সকলের উপরে রোজা রাখা, আমল করা অপরিহার্য হয়ে যাবে। এ পর্যায়ে প্রিয় দেশবাসী, দর্শকবৃন্দ, আপনারা বুঝলেন এই কিতাবটা বাংলাদেশের হাটহাজারীর কিতাব। তো তানজিমুল আশতাত এর নাম। এখন উনি কি বলছেন আর ওনার ছাত্ররা আর ওনার ছাত্রের ছাত্ররা তারা কি বলছেন, আপনাদের কাছে বিচারের ভার থাকলো। দেশবাসী, আপনারা একটু ভালো করে বুঝবেন যে আমাদেরকে কারা বিভ্রান্ত করছে, কারা আমাদের ফরজ আমল নিয়ে
কারা আমাদের ফরজ আমল নিয়ে, রোজার মতো রোকন নিয়ে কারা আমাদেরকে বিভ্রান্ত করছে, আমল থেকে বঞ্চিত করছে, আপনারা একটু ভালো করে বুঝবেন। এই হাদিস দিয়ে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি করো, চাঁদ দেখে রোজা রাখো। এখন শুনলেন তো বিশ্লেষণ, আমরা বলছি না, বইতে এই বইয়ের মুসান্নিফ হাটাজারির শাইখুল হাদিস তিনি কি বলেছেন, যে কোনো এক জায়গায় দেখলেই সেটা সকলের দেখা সাব্যস্ত হবে সারা উম্মার জন্য, এবং সকলকে রোজা রাখতে হবে। জি, শুকরিয়া। এবারে আমরা দেখব এই উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস ও ফকি মোহাম্মদ আব্দুল কাবি মুলতানি পীরে কাদেরি রাহিমাহুল্লাহ তার রচিত মক্তবা দারুল উলুম কাদিরাবাদ মুলতান পাকিস্তান হতে প্রকাশিত মিফতাহুন নাজাহ এই যে কিতাব, এর প্রথম খণ্ডে 432 পৃষ্ঠায় সেখানে স্পষ্ট করে লেখা হয়েছে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম লাইস ইবনে সাদ মিসরি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফি রিওয়ায়া। তাহলে এখানে কিন্তু 4 মাযহাবের ইমামই চলে এসেছেন। শুধু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ফি রিওয়ায়া একটা বর্ণনা এভাবে উল্লেখ করা হয়েছে, বাকি 3 মাযহাবের ইমামের ঐকমত্য সিদ্ধান্ত। और जुमहूर फुकाहा का सौम रमादान के लिए मसलाक है, এবং সকল ফুকাহা রমজানের রোজার ব্যাপারে তাদের মাসলাক হলো, जब किसी एक बस्ती या शहर में रुयत हिलाल हो जाए, যখন কোনো এক বস্তির মাঝে, কোনো এক এলাকায় অথবা কোনো শহরে নতুন চন্দ্র দৃশ্যমান হয়, তু দুনিয়া কি, শব্দটা একটু খেয়াল করুন, তু দুনিয়া কি তামাম দুসরি শাহরু মে, দুনিয়ার সকল শহরের মাঝে ওহি রুইয়াত মুতাবার হোগি, ওই দেখাটাই গ্রহণযোগ্য হয়ে যাবে। গোয়া আহলে মাগরিব আগার চাঁদ দেখ, এমনকি যদি পশ্চিম দেশের লোকেরা চাঁদ দেখে, তো আহলে মাশরিক কে লিয়ে উনকি রুইয়াত হুজ্জত হয়, তাহলে পূর্ব দেশীয় লোকদের জন্য ওই দেখাটাই হুজ্জত হবে, দলিল হবে, ওই দেখার ভিত্তিতেই তারা তাদের আমলগুলো সম্পাদন করবে। এটা আমাদের কথা নয়, বরং তিনি একজন শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, যিনি সহিহ বুখারী, মুসলিম, সুনান আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তাহাবি, মুয়াত্তা আইন, এই সবগুলো হাদিসের ব্যাখ্যা তিনি লিখেছেন মিফতাহুন নাজাহ। এই পর্যায়ে আমরা দেখব আরেকটি ফিকহের কিতাব, যেটি এই পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি হচ্ছেন আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি। আহমদ ইয়ার খান নাইমি রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত চমৎকার ভাবে এই মাসআলা সম্পর্কে আলোচনা করেছেন। এই কিতাবটা আমরা দেখতে পাচ্ছি যে 5টি খণ্ডে বিভক্ত। এই কিতাবের মাঝে আহমদ ইয়ার খান নাইমি রাহিমাহুল্লাহ তিনি প্রথম খণ্ড 273 পৃষ্ঠায় এই মাসআলা সম্পর্কে আলোচনা করেছেন। আমরা একটু দেখি তিনি কি বলেছেন। আহমদ ইয়ার খান নাইমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে उसी खबर मुस्तफीज के लिए फुकाहाए किराम ने फरमाया कि अगर मगरिब के बाईद तरी इलाका में चांद नजर आ जाए तो मशरिक वालू पर अमल करना वाजिब है। खबर मुस्तफीज के लिए, खबर যখন ছড়িয়ে পড়ে, সেই ছড়িয়ে পড়া খবরের ব্যাপারে ফুকাহায়ে কিরাম নে ফরমায়া, বিভিন্ন মাধ্যমে ফুকাহায়ে কিরাম আমরা যে দেখতে পাচ্ছি যে খবর ছড়িয়ে পড়ে কিভাবে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন টিভি বা প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, নানা পদ্ধতিতে এখন দ্রুত সংবাদ ছড়িয়ে পড়ে। এই যে সংবাদ ছড়িয়ে পড়লো, আমরা জানতে পারছি এখন কি হবে। ফুকাহায়ে কিরাম কি সিদ্ধান্ত দিচ্ছেন? তারা বলছেন যে আগার মাগরিব কে বাইদ তরি এলাকায়, পশ্চিম দিকের সবচেয়ে দূরের যে এলাকা আছে,
চাঁদ নজর আ যায়, সেখানে যদি চাঁদ দৃষ্টিগোচর হয় তো মশরিক ওয়ালু পর আমল করনা ওয়াজিব হয়, তাহলে মশরিক মানে পূর্ব দেশে যারা আছে তাদের উপরে ওই অনুযায়ী আমল করা অপরিহার্য হয়ে যাবে। শোনা আছে এখানে একটু মাগরিব বাইত তরিন মাগরিব মানে মাগরিবের পশ্চিমের একেবারে সর্বশেষ যেটা, অর্থাৎ বর্তমান আমাদের বাস্তবতায় হলো আলাস্কা, আমেরিকার একেবারে উত্তর পশ্চিম দিকে যেটা আলাস্কা, আর মাশরিক বলতে একেবারে পৃথিবীর পূর্ব প্রান্ত যেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, আর উত্তর দিকে জাপান। জি শোনা আছে ফতাওয়া তানভীরুল আবসার জিলদে দোম সফহা নম্বর 122, যেমনটা তানভীরুল আবসার দ্বিতীয় খণ্ড 132 পৃষ্ঠায় বলা হয়েছে, ফায়ালজামু আহলাল মাশরিক বিরুইয়াতি আহলিল মাগরিব, পশ্চিম দেশের অধিবাসীদের দেখার মাধ্যমে পূর্ব দেশীয় অধিবাসীদের রোজা, ঈদ, কুরবানি ইত্যাদি আবশ্যক করবে। আহমদ ইয়ারখান নাঈমি রাহিমাহুল্লাহ তার লেখা আল আতায়া আল আহমদিয়া ফি ফাতাওয়া নাঈমিয়া। এবারে আমরা দেখব মাআরিফে মাদানিয়া, এই কিতাব বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ফকিহ শাইখুল ইসলাম শাইখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ 1879 থেকে 1957 খ্রিস্টাব্দ তার রচিত মাক্তাবা থানবী দেওবন্ধতে প্রকাশিত মাআরিফে মাদানিয়া তৃতীয় খণ্ড 23 পৃষ্ঠার মাঝে তিনি এভাবে উল্লেখ করেছেন, আল্লামা শামী রাহিমাহুল্লাহ লিখতে हैं नफ्स इख्तिलाफ मताले में कोई इख्तिलाफ नहीं है बल्कि वे हकीकत है, इख्तिलाफ उस बारे में है कि ये इख्तिलाफ मताले हिलाल रमदान व ईद के बारे में भी मोतबर है या नहीं। মূলত চাঁদ, নতুন চাঁদ সারা পৃথিবীতে একসাথে দৃশ্যমান না হওয়া, এটা হচ্ছে বাস্তবতা। এখন এক জায়গায় দেখা গেল, আরেক জায়গায় দেখা গেল না, যেখানে দেখা গেল না সেই জায়গায়, যে জায়গায় দেখা গেল ওই দেখা যাওয়ার জায়গার সেই দৃশ্যমান হওয়ার সংবাদটা ওই দেখা না যাওয়ার জায়গায় গৃহীত হবে কিনা, এই ব্যাপারে হলো মতভেদ। बस बाद हनाफी उलमा कहते हैं कि ये मोतबर है, হানাফি মাযহাবের কত লোক তারা বলতেছেন, কত আলেম তারা বলতেছেন এটা গ্রহণযোগ্য হবে। और हर कौम को अपनी मतला के मुताबिक আমল करना जरूरी है, প্রত্যেককে নিজ নিজ উদয়স্থল অনুযায়ী আমল করা আবশ্যক হবে। তাহলে এটা হচ্ছে কতিপয়ের মত, কতকের মত। একটা হচ্ছে অধিকাংশের মত, গ্রহণযোগ্য মত, মুফতাবিহি মত, আর একটা হচ্ছে কতিপয়ের মত। আমরা কোন দিকে যাব? কিছু মানুষের সাথে যাব নাকি সকল মানুষের সাথে যাব? এটা হচ্ছে আমাদের বিবেকের কাছে প্রশ্ন। कौम का मतला दूसरों पर लाजिम नहीं, उसी बिना पर जहां ऐशा का वक्त नहीं होता वहां ऐशा और वितर की नमाज वाजिब नहीं। তারা এখানে নামাজের ওয়াক্তের উপরে কিয়াস করেছেন যে এক জায়গায় নামাজের ওয়াক্ত হয়, আরেক জায়গায় নামাজের ওয়াক্ত হয় না। যখন যেখানে যেই নামাজের ওয়াক্ত হবে তখন সেইখানে সেই নামাজ আদায় করবে। তারা সূর্যের উদয়স্থলের সাথে চাঁদের উদয়স্থলকে কিয়াস করেছেন। আসলে এটা হচ্ছে কিয়াস মাল ফারিক। दूसरा कौल ये है, দ্বিতীয় মত হচ্ছে এটি कि इख्तिलाफ मताले मुअतबर नहीं, উদয়স্থলের ভিন্নতা থাকবে কিন্তু শরীয়তের বিধান, রোজা, ঈদ, কুরবানি এগুলোর ক্ষেত্রে এই ভিন্নতাটা গ্রহণযোগ্য না। यही जाहिर रिवायत है, এটাই হচ্ছে জাহির রিওয়ায়াত। और हनफिया, मालिकिया, हनाबिला की यहाँ यही मुअतमद है। হানাফি, মালিকি, হাম্বলি তিন মাযহাবে এটা হচ্ছে গ্রহণযোগ্য মত। সুতরাং এটাই আমাদের গ্রহণ করতে হবে, এই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এ পর্যায়ে আমরা দেখব এই উপমহাদেশের আরেকজন সর্বজনমান্য অত্যন্ত প্রসিদ্ধ একজন ফকিহ আলেম, ফাতোয়া রশিদিয়ার যিনি লিখেছেন, ফাতোয়া রশিদিয়ার লেখক যিনি রশিদ আহমদ গাঙ্গুহি, তিনি তার এই ফাতোয়া রশিদিয়ার মাঝে এই মাসালাটা উল্লেখ করেছেন 437 পৃষ্ঠা।
ফতোয়া রশিদিয়া 437 পৃষ্ঠায় তিনি বলেছেন, ইখতিলাফে মাতালে সওম और इफ्तार में तो जाहिर रिवायात में मोतबर नहीं। इख्तिलाफे মাতালে রোজা শুরু করা, রোজা শেষ করা জাহিরে রিওয়ায়াত অনুযায়ী গ্রহণযোগ্য নয়, উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয়। मशरिक की रुयत गर्ब वालों पर साबित हो जावे। मशरिक की रुयत পূর্ব দেশীয় লোকদের দেখা পশ্চিম দেশে যারা আছে তাদের জন্য প্রমাণিত হবে। अगर हुज्जते शरिया से साबित हुए, শরঈ দলিলের মাধ্যমে এটি প্রমাণিত হলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমরা আরো দেখব দারুল উলুম দেওবন্দের আরেকজন প্রথিতযশা আলিম, এই উপমহাদেশের প্রখ্যাত আলিম, বেহেশতি জোহরের লেখক, যিনি হাকিমুল উম্মত নামে খ্যাত, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। তাকে আমরা সবাই চিনি। অত্যন্ত প্রথিতযশা এবং বহু কিতাব যিনি লিখেছেন, একজন প্রখ্যাত বিখ্যাত পীরও তিনি ছিলেন, অনেক বড় আলিম ছিলেন। তার লেখা এই যে কিতাব বেহেশতি জোহর, আমাদের মুসলমানদের ঘরে ঘরে এই কিতাব আমরা দেখতে পাচ্ছি। এই কিতাবের মাঝে 105 পৃষ্ঠায় এখানে তিনি বলেছেন, এক শহর ওয়ালু কা চাঁদ দেখনা दूसरे शहर वालों पर भी हुज्जत है। এক শহরের চাঁদ দেখা অন্যান্য শহর এর অধিবেশীদের জন্যও দলিল হবে। কোন এক শহরে দেখা গেল, মনে করেন ঢাকা শহরে দেখা গেল, এই ঢাকা শহরে দেখা যাওয়ার মাধ্যমে অস্ট্রেলিয়া, সেখানের কোন এক শহর, তারাও এই দেখার মাধ্যমে তারা আমল করবে, তাদের জন্য হুজ্জত হবে। উন দুনো শহরোं में कितना ही फसल क्यों ना हो, এই দুই শহরের মাঝে যত দূরত্বই হোক না কেন, হাত্তা কে अगर इब्तिदाई मगरिब में चांद देखा जाए, এমনকি যদি একেবারে পশ্চিমের শুরুতে চাঁদ দেখা যায়, और उसकी खबर मोतबर तरीके से, এবং ওই সংবাদ যদি গ্রহণযোগ্য পন্থায় इंतहाई मशरिक के रहने वालों को पहुंच जाए, একেবারে পূর্ব দেশের সর্বশেষে যারা বসবাস করছে তাদের কাছে যদি পৌঁছে যায়, তো উন পর উস দিন কা রোজা জরুরি হোগা, তাহলে ওই ব্যক্তির উপরে ওই দিনের রোজা আবশ্যক হয়ে যাবে। তাহলে পৃথিবীর কোন জায়গাটা বাদ গেল? একেবারে সর্বপশ্চিমে দেখা গেল, সর্বপূর্বের লোক সংবাদ পেলে তাদের উপরে রোজা আবশ্যক হয়ে যাবে। এখানেই সমস্যা, আগে সেই সংবাদটা ওইভাবে পৌঁছাতো না, যে কারণে তারা আমল করতে পারেননি। সম্মানিত উপস্থিতি, এখানে সম্মানিত দর্শক বিন্দু, দেশবাসী, আপনারা এতক্ষণ শুনলেন এই সর্বশেষ বেহেশতি জোহর আশরাফ আলী থানভী। একদিকে তাকে হাকিমুল উম্মত বলে, একদিকে তার নামে সবাই সিন্নি দেয়, আর অপর দিকে তার মাসালার বিপরীত কথাবার্তা বলে, আর বলে বিভ্রান্তি ছড়াচ্ছি আমরা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কি বিভ্রান্তি ছড়িয়েছেন? আপনারা জিজ্ঞাসা করিয়েন, আমরা তো কিতাব দেখিয়ে দেখছি, পুরান কিতাব। আপনারা কিতাবগুলো দেখবেন, খুব ভালোভাবে দেখবেন, আর ওই সকল ওলামা ইকরামকে জিজ্ঞেস করবেন যে তোমাদের পিতার পিতার পিতা, মানে এলেমের দিক থেকে আপনাদের বাবার 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 বাবা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন, আর তোমরা বলতেছো বিভ্রান্তি ছড়াচ্ছি আমরা। তাইলে কি দাঁড়াইলো? যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বিভ্রান্তি ছড়িয়েছেন, নাউজুবিল্লাহ। আর উনি খুব সহি মানুষ, আল্লাহ হেফাজত করুক এদেরকে। জি, এই পর্যায়ে আমরা দেখব এই উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস এবং ফকি, বহু গ্রন্থ প্রণেতা, জামিয়াতুল উলুম আল ইসলামিয়া করাচি এর প্রতিষ্ঠাতা আল্লামা মোহাম্মদ ইউসুফ ইবনু মোহাম্মদ জাকারিয়া বিন নুরি রাহিমাহুল্লাহ 1326 থেকে 1397 হিজরি, তার রচিত, তার জীবন ছিল এই সময়, তার রচিত এবং HM সাইদ কোম্পানি করাচি পাকিস্তান হতে প্রকাশিত মাআরিফুস সুনান 6 খণ্ডে বিভক্ত, যেটি জামে তিরমিজির একটা শরহ গ্রন্থ বটে। এই কিতাবের 5ম খণ্ডে, মোট 6টা খণ্ডে, আপনারা 6টা খণ্ড দেখতে পাচ্ছেন, এর 5ম খণ্ডে 337 পৃষ্ঠার মাঝে তিনি বলেছেন, ইজা রাআ আল হিলাল আহলু বালদাতিন, যখন কোন দেশের লোকেরা নবচন্দ্র দেখবে, ওয়ান্তাকালাতির রুইয়া, আর সেই দেখার সংবাদটা স্থানান্তরিত হবে ইলা বালদাতিন উখরা, আরেক দেশে, বিশুরুতিহাল মাজকুরা,
উল্লেখিত শর্ত সহকারে ফিল কুতুব কিতাবের মাঝে যে সব শর্ত উল্লেখ করা হয়েছে ওয়া সাবাতা লাদাইহিমুল হিলাল, এবং তাদের কাছে এই নবচন্দ্রটা সাব্যস্ত হবে বিসুবুতিন শারঈয়িন, শারঈ পদ্ধতিতে, ফাহাল ইয়ালজাম আহল হাদিহিল বালদাতিল উখরা, এই অন্য দেশবাসীর উপরে কি ওই দেখাটা রোজা ঈদ এগুলোকে আবশ্যক করবে? হুকমুল উলা, প্রথম দেশের যেই হুকুম ওই বিধানটাকে অপরিহার্য করবে, আমলা নাকি করবে না? এটা হচ্ছে প্রশ্ন। এর জবাব দিচ্ছেন ফাফি আম্মাতি কুতুবিনা, আমাদের হানাফি মাযহাবের সকল কিতাবে আছে আল লুজুম, অপরিহার্য করবে। এক দেশে দেখা গেলে, এক শহরে দেখা গেলে সকল শহর, এক দেশে দেখা গেলে সকল দেশকে অপরিহার্য করবে, আবশ্যক করবে। ওয়ালাউ কানা বাইনাল বালদাতাইনি, যদিও এই দুই দেশের মাঝখানে হয় বুয়দুল মাশরিকাইনি, প্রাচ্য আর প্রতীচ্যের দূরত্ব, সর্বপশ্চিম এবং সর্বপূর্বের দূরত্ব হয়, তারপরেও আবশ্যক করবে। ওয়ায়ুলাক্কিবুনা হাযিহিল মাসআলা বিকাউলিহিম, এবং তারা এই মাসআলাটাকে লকব দিয়ে থাকেন এভাবে, লা ইব্রাতা বিখতিলাফিল মাতালে, উদয়স্থলের ভিন্নতার গ্রহণযোগ্যতা নেই, এই শিরোনামে তারা লকব দিয়ে থাকেন এই মাসআলাকে। অত্যন্ত স্পষ্টভাবে তিনি বিষয়টিকে উল্লেখ করেছেন যে আমাদের সকল কিতাবে বলা হয়েছে। সুতরাং কিতাবের দোহাই দিয়ে যারা এর বিপরীতটা আমাদেরকে বুঝাবার চেষ্টা করবে, নিশ্চয়ই তারা আমাদেরকে সঠিক মেসেজ দিচ্ছে না, এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। এ পর্যায়ে আমরা দেখব আমাদের এই উপমহাদেশের আরেকজন পথিতযশা ব্যক্তিত্ব, যিনি প্রখ্যাত আলেমে দ্বীন, মুর্শিদে আজম, মুজাদ্দিদে মিল্লাত, ফকিহে উম্মত, আরিফ বিল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথিকৃৎ হযরত মাওলানা আহমদ রেজা খান ফাজলে বেরলভী আল কাদেরী রাহিমাহুল্লাহ, তার লেখা ফাতাওয়া রেজাভিয়া এর ৪র্থ খণ্ডে 568 পৃষ্ঠার মাঝে তিনি লিখেছেন, এই মাসআলার তিনি অবতারণা করেছেন। তিনি লিখেছেন, আল জবাব, हमारे आइम्मा के मजहब सही मुतमद में दरबाराए हिलाल रमदान व ईद फासिला बिलाद का असलन एतबार नहीं। हमारे आइम्मा के मजहब, আমাদের ইমামগণের মাযহাব, সহিহ, বিশুদ্ধ, মুতামাদ, নির্ভরযোগ্য, দরবারায়ে হেলালে রমাদান, রমজান মাসের নতুন চাঁদের ব্যাপারে, ওয়া ঈদ এবং ঈদের নতুন চাঁদের ব্যাপারে, ফাসিলা বিলাদ, দূরবর্তী দেশের, আসলান এতেবার নেহি, কোনো গ্রহণযোগ্যতা নাই। এখানে দূরদেশ বলতে কিচ্ছু নাই। হানাফি মাযহাবের সঠিক এবং নির্ভরযোগ্য ইমামগণের মত অনুযায়ী দূর দেশ বলতে কিছুই নাই। মশরিক কি রুইয়াত মাগরিব ওয়ালু পর হুজ্জত হয়, পূর্ব দেশীয় লোকদের দেখা পশ্চিম দেশীয় লোকদের জন্য দলিল হবে, অবিল আকস, এবং এর উল্টোটা, এর বিপরীতটা, মানে পশ্চিম দেশে যদি দেখা যায় সেটা পূর্ব দেশের লোকদের জন্য দলিল হয়ে যাবে। তিনি স্পষ্ট করে এই বিষয়টি উল্লেখ করেছেন। তাহলে ওনার যারা ভক্ত অনুসারী রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, উদাত্ত আহ্বান, যে আপনারা আপনাদের মুরব্বী সর্বজন শ্রদ্ধেয়, আপনারা তাকে ফলো করুন, আপনারা তার বিপরীতে গিয়ে এমন কথা বলবেন না যেটা তাকে প্রশ্নবিদ্ধ করে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা দেখব আরেকটি গ্রহণযোগ্য কিতাব, আল ফিকহ আলাল মাযাহিবিল আরবাআহ। আমরা 4 মাযহাবের উপরে যে ফিকাহের কিতাব লেখা হয়েছে এই কিতাব আমরা দেখব। এটি 4টি খণ্ডে লিপিবদ্ধ করা হয়েছে, আল ফিকহ আলাল মাযাহিবিল আরবাআহ। এই কিতাবের মাঝে 426 পৃষ্ঠা, প্রথম খণ্ডে 426 পৃষ্ঠা। আমরা এই কিতাব থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে 4টা খণ্ডই আমাদের সামনে আছে। এই প্রথম খণ্ড, এই কিতাব লিখেছেন আব্দুর রহমান আল জাজিরি রাহিমাহুল্লাহ। তিনি লিখছেন, ইজা সাবাতা রুইয়াতুল হিলাল বিকুতরিম মিনাল আখতার। ইজা সাবাতা, যখন সাব্যস্ত হবে, রুইয়াতুল হিলাল,
নতুন চন্দ্র দৃশ্যমান হওয়াটা বিকুত্রিম মিনাল আখতার, কোন এক অঞ্চলে, ওয়াজাবা সাওমু আলা সাইরিল আখতার, তখন সকল অঞ্চলের উপরে রোজা রাখা আবশ্যক হবে। লা ফারকা বাইনাল করিব মিন জিহাতিস সুবুত ওয়াল বাঈদ, কাছের এবং দূরের হওয়ার বিষয়টা এর মাঝে কোনো পার্থক্য নাই। ইদা বালাগাহুম বিতরিকিন মুজিবিন লিস-সাওম, রোজাকে আবশ্যক করে এমন পন্থায় যখন তাদের কাছে সংবাদ পৌঁছবে। ওয়ালা ইবরাতা বিখতিলাফি মাতলাইল হিলালি মুতলাকান, আর চাঁদ উদয়স্থলের ভিন্নতার কোনো গ্রহণযোগ্যতা নাই, সাধারণভাবে কোনো গ্রহণযোগ্যতা নাই। ইনদা সালাসাতি মিনাল আইম্মা, তিন ইমামের কাছে, হানাফি, মালিকি, হাম্বলি, এই তিন ইমামের কাছে। শুধুমাত্র শাফি মাযহাবে ভিন্নতা আছে। তাহলে যারা আমাদের এই দেশে একদিন পরে রোজা, ঈদ এগুলি করার জন্য মানুষকে বলেন, তারা কি হানাফি মাযহাবের মেসেজ মানুষকে দিচ্ছেন নাকি শাফি মাযহাবের সিদ্ধান্ত তারা দিচ্ছেন? এই বিষয়টি আমাদেরকে একটু দেখতে হবে। এ পর্যায়ে আমরা দেখব এই উপমহাদেশের আরেকজন খ্যাতিমান ব্যক্তিত্ব, যাকে চলতি ফিরতি লাইব্রেরি বলা হয়, আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। অনেক বড় মাপের ব্যক্তি ছিলেন। তিনি এই তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল আরফুস সাজি এর মাঝে এই মাসালা সম্পর্কে আলোচনা করেছেন। এর আগে আমরা মাহমুদুল হাসান দেওবন্দি তার যেই তাকরিরে তিরমিজি, আর তাকরির তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার লেখা এই কিতাবের তিনি তাকরির করেছেন। সেখানে তিনি এই মাযহাব, হানাফি মাযহাবের যে ডিসিশন, সেই বিষয় সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। 22 পৃষ্ঠা মূল যে কিতাব আত-তাকরির লিত-তিরমিজি এর মাঝে তিনি বলতেছেন, কওলুহু বাবু মা জাআ লিকুল্লি আহলি বালাদিন রুইয়াতুহুম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে শিরোনাম এনেছেন বাবের, বা সেইটা দিয়ে মানুষকে মিসগাইড করবার চেষ্টা করা হয়। তা আমরা দেখি যে এই উপমহাদেশের একজন প্রথিতযশা জ্ঞানী ব্যক্তি তিনি কি ব্যাখ্যা করেছেন। নুকিলা ফি মাযহাবে ইমামিনা, আমাদের মাযহাবের ইমামের পক্ষ থেকে নকল করা হয়েছে। কি নকল করা হয়েছে? ইমামকে আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে সালাসু রিওয়ায়াত, 3টা বর্ণনা। আল আউয়াল আদম ইতিবারে রুইয়াতি আহলি বালাদিন আলা আহলি বালাদিন আখার, এক দেশের দেখা অন্য দেশের উপরে গ্রহণযোগ্য না হওয়া। ওয়াসানি ইতিবারুহা মানজুর, দ্বিতীয়টা হলো যে ধর্তব্য হওয়াটা গ্রহণযোগ্য হবে। এক দেশের চাঁদ দেখে অন্য দেশে দেখলে সেটি গ্রহণযোগ্য হবে। ওয়াসালিস ইতিবারু ফি মাকামিল ইহতিয়াত, আর তৃতীয় হলো সতর্কতার জায়গায় গ্রহণযোগ্য হবে। মিসলু হিলাল রমাদান, যেমন রমজান মাসের চাঁদ। ও আদামুল ইতিবার ফি মাকামে আদামিদ দরুরা, আর যেখানে অপরিহার্যতা আবশ্যকতা নেই সেখানে গ্রহণযোগ্য হবে না। ওয়াল ইহতিয়াত মিসলুল ইফতার, আর সতর্কতা হচ্ছে যেমন ইফতার করা। মিন রমাদান, রমজান থেকে ইফতার মানে ঈদ করা। লাকিন আশহারুর রিওয়ায়াত হিয়াল আওসাত, তবে সবচেয়ে প্রসিদ্ধ মত হলো মাঝখানের যে মত, দ্বিতীয় মত। সেই মতটি হলো, অর্থাৎ যে এতেবার, কোনো এক জায়গায় চাঁদ দেখলে সেটা সকলের জন্য গ্রহণযোগ্য হবে, এটি হচ্ছে সর্বাধিক প্রসিদ্ধ মত। ও আলাইহি মাজরাল মাযহাব, এর উপরই মাযহাব চলমান, মাযহাব চলে এই দ্বিতীয় মতের ভিত্তিতে। তাহলে কোনটা মাযহাব চলার পথ সেটি আমাদেরকে দেখতে হবে। একটা মত থাকা আর একটা মতের উপরে মাযহাব প্রতিষ্ঠিত হওয়া, সে অনুযায়ী মাযহাব চলা, দুইটা কিন্তু এক বিষয় নয়। এ পর্যায়ে প্রিয় দেশবাসী, এখানে একটু সংযোগ দিচ্ছি, আমি আবারও স্পষ্ট করে বলছি আপনাদের জ্ঞাতার্থে। মুসলিম শরীফে এবং এই তিরমিজি শরীফে একটা অধ্যায়, একটা ভাবের শিরোনাম করা হয়েছে, লিকুল্লি আহলি বালাদিন রুইয়াতুহুম, যে প্রত্যেক দেশবাসীর জন্য তারা অনুসরণ করবে তাদের নিজেদের দেখা। এটা একটা শিরোনাম। এই শিরোনামটা দিয়ে আমাদেরকে, আমাদের দেশবাসীকে, আপনারা আরবি বোঝেন না, এই জন্য আমাদের মতো এরকম সুন্দর পোশাক পরিচ্ছদ করে আমাদের মুরব্বিয়ান, কি বলবো, রোজা, ফরজ রোজা, তাদের একটু ভয় হয় না যে 5 কোটি মানুষ দেশে রোজা রাখলে তাদের রোজাটা নষ্ট করে দিচ্ছি।
অথচ শুনলেন যে সেই শিরোনামের মধ্যেই তিনি মাসালা বর্ণনা করেছেন। কে? মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান দেওবন্দি, ওনাদের ওস্তাদের 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 ওস্তাদ ওই ভাবের মাথাতে তিনি মাসালা দিয়েছেন যে না, শিরোনামটা দিয়ে মাসালা রচনা হয় না, বরং শিরোনাম যাই থাকুক, মাসালা হলো পৃথিবীর এক প্রান্তে দেখলে সকল প্রান্তের মানুষ সেটাকে গ্রহণ করতে হবে এবং ওই একই দিনে একই তারিখে রোজা পালন করতে হবে। জি, এ পর্যায়ে আমরা দেখব আল আরফুস সাজি, তিরমিজি শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ, যেটি লিখেছেন আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ, যাকে চলতি ফিরতি লাইব্রেরি বলা হয়। এত উচ্চ মাপের তিনি আলিম ছিলেন। তিনি এই মাসআলা আলোচনা করেছেন আল আরফুস সাজি এর মাঝে। এই যে মূল তিরমিজি শরীফের গ্রন্থ আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, এটা ইন্ডিয়ার ছাপা। এখানে উল্লেখ করা হয়েছে ইযা রাআ আহলু বালদাতিন আল হিলাল ওয়ান্তাকালাতির রুইয়া ইলা বালদাতিন উখরা। আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে যখন আহলু বালদাতিন আল হিলাল, যখন কোন দেশবাসী নবচন্দ্র দেখবে, ওয়ান্তাকালাতির রুইয়া, আর এই দেখা সংবাদটা স্থানান্তরিত হবে ইলা বালদাতিন উখরা, অন্য দেশে। যেমন আমরা একদিন আগেই বাংলাদেশ থেকে জানতে পারি সৌদি আরবে চাঁদ দেখেছে, তারা ঘোষণা দিয়েছে, মালয়েশিয়া ঘোষণা দিয়েছে, ইন্দোনেশিয়া ঘোষণা দিয়েছে, এরকম বিভিন্ন দেশের সংবাদ আমাদের কাছে চলে আসে। বিমা লাহা মিনাশ শুরুত, যে সমস্ত শর্ত রয়েছে সেই শর্ত সহকারে, কামা মাররা, যেগুলো আগে উল্লেখ করা হয়েছে, ওয়া সাবাতা লাহুমুল হিলাল, এবং তাদের কাছে এই নতুন চাঁদ সাব্যস্ত হয়েছে বিসুবুতিন শারঈ, শরঈ পন্থায়। এরকম যদি হয়, যেমনটা বর্তমানে হচ্ছে, শরঈ পন্থায় কিন্তু চলে আসছে ইস্তেফাদাতুল খাবার, এটা শরঈ পন্থাগুলোর একটি পন্থা, ব্যাপকভাবে সংবাদ ছড়িয়ে পড়া। ফাফি আম্মাতি কুতুবিনা, তখন আমাদের হানাফি মাযহাব ভাবের সকল কিতাবে বলা আছে আন্না আহালি হাদিহিল বালদা, এই দেশের সকল অধিবাসী, আসানিয়া, দ্বিতীয় যেই দেশে সংবাদ পৌঁছেছে, ইয়াজিবু আলাইহিম, তাদের উপরে অপরিহার্য হবে ইত্তিবাউ আহলিল বালদাতিল উলা, প্রথম দেশের অধিবাসীদের অনুসরণ করা। ওয়ালাউ কানা বাইনাল বালদাতাইন, যদিও এই দুই দেশের মাঝে থাকে মাসাফাতু শারকিন ওয়া গারবিন, প্রাচ্য এবং প্রতীচ্যের দূরত্ব, পৃথিবীর সর্বপূর্বের এবং সর্বপশ্চিমের দূরত্ব এত দূরেরও যদি হয়, তারপরেও এক দেশের সংবাদ অন্য দেশে গ্রহণযোগ্য হবে, সে অনুযায়ী আমল করতে হবে। ওয়ুসাম্মা হাযাল ইত্তিবা, এবং এই অনুসরণকে নামকরণ করা হয় বিআন্নাহু লা ইবরাতা লিখতিলাফিল মাতালি, উদয়স্থলের ভিন্নতার কোনো গ্রহণযোগ্যতা নাই, এই শিরোনামে এটিকে নামকরণ করা হয়। তাহলে আমরা দেখতে পেলাম আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে তিনি এই বিষয় সম্পর্কে অবতারণা করেছেন।